यस्या स्नेहेन जीवति सा साक्षादीश्वरी माता सर्गादपि गरीयसी। पिता सर्गः पिता धर्मः पिता हि परमं तपः पितरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। মহালয়া, শরতের দীপান্বিতা অমাবস্যা, মহাপুণ্যতিথি। পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতোৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এ সময় তাদের দেবযানের পথ আলোকিত বলেই এ তিথি মহালয়া। তাদের উদ্দেশ্য নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ। বৎস মহিষাসুর, তুমি আমায় মুগ্ধ করেছ বৎস। তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষেরই নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। অমরত্ব, কিন্তু সে তো ঠিক আছে। স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমায় বধ করার। মা, তুমি যেই হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনবো। নারী, এত তোর লোভ! দেবতার হব্য তুই পান করিস, তোকে আমি অভিশাপ দেব। তুই দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। মহিষাসুর, এত তোর স্পর্ধা! হ্যাঁ, আমি মহিষাসুর। বলুন, কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। অসম্ভব! ব্রহ্মার পরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি অমর। দূর হয়ে যা এখান থেকে, তুই দূর হয়ে যা পাপিষ্ঠ, নইলে আমার দুই প্রধান অনুগত সেনাপতি
চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। কি দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গরাজ্যে।
রস প্রণধারিণী অভয় সখী বলপ্রদায়িনী। বন্ধুরা, আমাদের এই মহালয়ের অভিনয়টা কেমন লেগেছে বন্ধুরা আমাদেরকে একটু জানাবেন। বলুন, বন্ধুদেরকে একটু শেয়ার করো। হ্যালো বন্ধুরা, আমাদেরকে একটু লাইক করে দিও, পেজটিকে একটু ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার দুটোই করে দিও। বাই বাই, টাটা, ভালো থেকো, মহালয়ের শুভেচ্ছা।